আরে আপনি, আপনাকে তো বেশ হাসি খুশি লাগছে। আই বসেন না, বসেন নাকি বলেন তো। না, মনে হচ্ছে আপনার মায়ের দোয়া আর আমার মায়ের দোয়া এবার কাজে লাগবে। তার মানে আপনার চাকরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? অনেকটা, আমার ক্যাম্পাসের বড় ভাই সেটাই বললো। বাহ, তাহলে আমার পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি সেদিন মানে একটা কথার উত্তর না দিয়ে ওভাবে দৌড়ে পালালেন কেন? এমনি 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 বলার মেয়ে যে আপনি না, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। অতএব ঝটপট বলে ফেলুন। ওরে খোদা, বন্ধু তুমি তো দেখি পেতেছে জোড়া। উনি কে? আমার বন্ধু বিশাল, কয়েকদিন হলো আমার সঙ্গেই আছে। কিন্তু এতদিন তো দেখলাম না। মনের টান লাগে বস, মনের টান। তো বন্ধু কে উনি? আরে তার কথা তো তোকে বলেছিলাম আমি। তাই নাকি? ওনার কথা বলেছিস মানে? তুই তো বলেছিস যে আমাকে রিয়ার কথা। উনি আমার কথা বলেছিল নাকি? জি, আপনি রিয়া? জি। মানে এই ছাদে ওঠা নিয়ে ওর সঙ্গে ঝামেলা হয়েছিল? জি। শার্ট নিয়েও? হ্যাঁ। তোর ছেলে মানুষই ভাবটা না এখনো গেল না। কি বলছিস? তাহলে গত 2 দিন ধরে যে রিয়া মনে করে আমি কার সঙ্গে কথা বললাম? হ্যাঁ, আরে তোর কথা মনে করেই তো, তোর কথা মতো তো আমি ওনার সাথে কথা বললাম। আমি ভেবেছিলাম উনি রিয়া। আমি তো 2 দিন ধরে কথা বললাম। তোর কথা বলার পর উনি অনেক খুশি হলো। মানে তোর প্রতি একটা সফট কর্নার তৈরি হলো, মানে ফিলিংস যেটাকে বলে, বুঝছিস? আমি তো ভাবলাম ওই রিয়া, কিন্তু এখন বলছিস সে রিয়া। আমি তো কোনো কিছু মিলাইতে পারছি না বন্ধু। আচ্ছা, তার প্রতি যদি সফট কর্নার থাকে এর অর্থ হচ্ছে সে কবিতা ভাবি, তাই না তন্ময় সাহেব? আরে এই উনি চলে গেলেন কেন বুঝলাম না তো আমি। আর কবিতা ভাবিটা কে? বাড়িওয়ালার স্ত্রী। কি মানে কি? কি বললাম এগুলা? তোমারে প্রেমের প্রস্তাব দিয়েছে রাস্তায় দাঁড় করায় না? হ্যাঁ দিচ্ছে। তাতে কি হয়েছে? এমন ভাবে কইতাছো যেন তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। শোনো, এই মেঘলার যে কি ডিমান্ড, তো তোমার মতো কেয়ারটেকার কাম দারোয়ান সেটা কখনো বুঝবে না। আমার অত বোঝার দরকার নেই। তুমি শুধু ওই বেটাটা কেটা, ওর নাম কও। ওরে আমি গিলে খাই ফেলবো। বলবো না। কেন কেন বলবো না? কারণ খালকাইটা কুমির আনার মতো বোকামায়া এই মেঘলা না। কাজটা কিন্তু ভালো হচ্ছে না মেঘলা। তুমি আমারে চিন্তা সাগরে ডুবাই মেরে তুমি ভালো থাকবা, সেটা কিন্তু আমি হইতে দেব না। মন্দটাই বা কি হয় সেটাও আমি দেখতে চাই। জিদ করে না আমার সাথে, রক্ত কিন্তু মাথায় উঠে যাচ্ছে। যাক, তাতে আমার কি? জানো, সে না আমার সুন্দর একটা গান শুনাইছে, শুনবা? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। না রে, শুনবো না এই গান। সেটা তোমার ব্যাপার, কিন্তু বিষয়টা না আমার খুব মজা দিছে। আমারে নিয়েও কেউ গান গায়। গান তো আমিও তোমার নিয়ে গাই মেঘলা, কিন্তু তুমি তো আমার গান শোনো না। তুমি যদি একবার এই মন্টুর গান শুনতে, তুমি পাগল হয়ে যেতে। আমার ছাড়া তুমি কিছুই চিনতে না, বুঝছো? এই মন্টু, এই তন্ময় রুমে বিশাল নামে কোনো গেস্ট আসছে? গেস্ট না? ও স্যার, একজন গেস্ট আইছে, কিন্তু আমার নামটা মনে নাই, ভুলে গেছি স্যার। হিট হয়ে গেলাম তো। ওরে 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 আল্লাহ রে, কে করতে বাসা করতে এ বাড়ি করতে কে? ও বাবা, ও চোখ চোখ শোন, ফারদার যদি কাজে তুই অবহেলা করিস, তোকে কিন্তু আমি দুনিয়া থেকে সরাই দেব, কথাটা মনে রাখিস।
আমার স্যারের কি হয়েছে জানি রে, কোথায় কোথায় ইট, কোথায় কোথায় ধরো, কি মারাটা মারলো সাত সকালে। হ্যাঁ, স্যারের মেজাজের যে অবস্থা না জানি কি হয়। আর আর একজন গেস্টের কারণে যেই রকম মেজাজ দেখাইলো তাতে তো কি হবে না আল্লাহ পাক জানে।